আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন জানিয়ে দিন। বহুদিন পর আজ লাইভে আসলাম একটা বিষয় শেয়ার করার জন্য। পবিত্র কুরআনুল কারীম কি বলে, আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে, তারা অনেক অজুহাত দেখায় যে আমার স্বামী ভালো না, যার কারণে ইবাদত করতে পারি না, নামাজ কালাম পড়তে পারি না, স্বামী নেশা করে। বহুত অজুহাত আছে, বহুত সমস্যার সম্মুখীন হয় আমাদের সমাজের বিভিন্ন মা বোনেরা। তো এই সমস্যার সমাধানের জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত পেশ করেছেন। সূরা আত-তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর 66 নম্বর সূরা, এটা পবিত্র কোরআনুল কারীমের এটা 66 নম্বর সূরার আয়াত নাম্বার 11 নম্বর আয়াত। এটা সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করে রেখেছেন। যে ফিরাউনের স্ত্রী কী করেছে, যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ তাআলা পেশ করে রেখেছেন একটা উদাহরণস্বরূপ। সেখানে বলা আছে, যখন তার ফিরাউনের স্ত্রী আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতের একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরাউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। আল্লাহ তাআলা যে এটা উদাহরণ পেশ করেছেন, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আপনি কিভাবে বাঁচবেন সেটা আপনার সিদ্ধান্ত, সেটা অন্য কেউ বলে দিবে না। অন্য কোনো অজুহাত দিয়ে নিজেকে কখনো রক্ষা করতে পারবেন না। এই ভয়াবহ আগুন থেকে, জাহান্নাম থেকে রক্ষা করতে হলে নিজেই রক্ষা করতে হবে। সুতরাং আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরিমের এই 11 নম্বর আয়াত থেকে আমরা এই শিক্ষাটা নিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো একটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।